1.5 মিলিয়ন হয়ে গেল, ছাদ থেকে ঝাঁপ দিবা কবে? দাদা তুমি বলেছিলে তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হলে তুমি ছাদ থেকে ঝাঁপ দেবে। বলো বলো, তোমার আগের কিউএনএ ভিডিওতে বলেছিলে তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে। বলো, দিলে? বাই দ্য ওয়ে, বিগ ফ্যান। আর প্লিজ আরো হাসির ভিডিও আনো। আগের কিউএনএতে বলেছিলে 1 মিলিয়ন হলে ছাদ থেকে লাভ দেবে, তা কবে লাভ দিচ্ছ? মানে মরে যাই আমি। 1 মিলিয়ন হয়ে গেছে, আমি ছাদ থেকে লাভ দিয়ে মরে যাই। তোমরা আমার সাবস্ক্রাইবার্স না শত্রু? মানে 1 মিলিয়ন হয়ে গেছে, আমি ছাদ থেকে লাভ দেবো বলেছি, আমি মরে যাবো, তাই তো? কে ভিডিও বানাবে? বানাবোই না, আমি ভিডিওই বানাবো না। ধর। Hey guys, this is Abang and welcome to my channel. Welcome to the third Q&A video. As I promised, 1.5 million subscribers হলে আমার থার্ড Q&A ভিডিও আসবে। তাই আমার ইনস্টাগ্রাম আর টুইটারে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারবে। আর তোমরা কোয়েশ্চেন্স করেছো আমায় 22,000। Oh my god! তো যাই হোক, যেই কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি লাইক ছিল আর যেই কোয়েশ্চেনগুলো বারবার করে জিজ্ঞেস করা হচ্ছিল সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই খুশি হবে। তো লেটস স্টার্ট। তোমার ভিডিও রেকর্ডিং সেটআপটা একবার দেখালে ভালো হয় দাদা। দাদা সেটআপ ট্যুর করো প্লিজ। কিরণ দা, তোমার সেটআপ ট্যুরটা কবে দেখাবে? ওকে, চলো দেখাই। আর এই হচ্ছে সেই সিংহাসন যেখানে বসে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওস বানাই। এটা খুবই নরম। আর এটা হলো আমার ব্লু মাইক্রোফোন, যেটা দিয়ে আমি আমার ভিডিওর অডিও রেকর্ড করি। আর এটা হলো ফিল্টার, যার সাহায্যে আমার নিঃশ্বাস প্রশ্বাস সেই মাইক্রোফোনে না যায়। আর এটা হচ্ছে মাইক্রোফোনের স্ট্যান্ড। আর এটা হলো সেই ল্যাপটপ যেখানে নিউ ফোল্ডারের ভিতরে মাই ডকুমেন্টসের 10 জিবির একটা ফাইল আছে। আর এছাড়াও এই ল্যাপটপ দিয়ে আমি আমার ভিডিওস এডিট করি। আর এই হচ্ছে আমার মাউস, যেটা সারাক্ষণ আমি টিপি। আর এটা হচ্ছে আমার লাইট, সিমপ্লেক্সের সফট বক্স। এরকম দুটো আছে, যেটা একটা হচ্ছে আলোটা পড়ছে এইভাবে, আর একটা হচ্ছে এইটা। এই দুটো লাইট দিয়ে আমি আমার ভিডিওর লাইটিং করি। আর এরকম দুটো আমব্রেলা লাইট আমি আগে ইউজ করতাম, এখন খুব একটা ইউজ করি না। মানে ইউজ করি না বলতে গেলে, এখন সফট বক্সগুলো কেনার পরে তো এগুলো ম্যাক্সিমাম টাইম পরেই থাকে আর কি বাড়িতে। মাঝে মাঝে মোবাইল দিয়ে যখন শ্যুট করি তখন এই স্ট্যান্ডটা একটু কাজে লাগে। এটা এখানে ম্যাক্সিমাম সময় রাখাই থাকে। এখানে দেখতে পাচ্ছ একটা স্পাইডারম্যানের কফি মগ, এটা আমাকে দিয়েছিল মুন্নাদি। এরপরে আমরা নিচে নেমে যাই। এটা হচ্ছে রোডের মাইক্রোফোন, যেটা দিয়ে আমি আমার স্কেচ ভিডিও শ্যুট করি। এটা এই ক্যামেরাতেই লাগিয়ে নিই, তারপর সব সাউন্ড এটা নিয়ে নেয়। আর এটা হচ্ছে ড্রোন একটা, এটা আমাকে দিয়েছিল ফেসবুক থেকে, কিন্তু এটা আমি খুব একটা ইউজ করি না কারণ কোয়ালিটি খুব একটা ভালো না। বাট থ্যাংক ইউ ফেসবুক। এবার আমরা নিচে নেমে যাই। এটা হচ্ছে ফেসবুক থেকে আমাকে দিয়েছিল। এরকম ফেসবুক ইনস্টা থেকে অনেক কিছুই দেয়। এই ব্যাগটা এখানে রয়ে গেছে বাই চান্স। এইটা হচ্ছে একটা ওয়েব ক্যাম, লজিটেক C920। এটা দিয়ে আমি আমার অনেক ভিডিওতে শ্যুট করেছি, যেমন টিকটক রোস্ট 1, 2, এরকম অনেক ভিডিও। কারণ এটায় অডিও আর ভিডিও আলাদাভাবে সিঙ্ক করতে হয় না, একসাথে হয়ে যায় কাজ। আর আমি খুব ল্যাথখোর, তাই এটা দিয়ে আমি অনেক ভিডিও শ্যুট করেছি, কিন্তু এটা আমার দেখতে খুব বাজে লাগে। তাই রিসেন্ট আমি এটা ইউজ করি না, আমার এই ক্যামেরাটা ইউজ করি। এটা হচ্ছে আমার ক্যামেরারই একটা লেন্স, রিসেন্ট কিনেছি। এটা আমায় একজন গিফট করেছিল, আমার একজন সাবস্ক্রাইবার্স। এটাও আমার একজন সাবস্ক্রাইবার্স যে আমাকে পাঠিয়েছে বাড়িতে, এটাও খুব সুন্দর রেখেছে। আর এটা হলো সেই ক্যামেরা যেটা দিয়ে আমার এই ভিডিওটাও শ্যুট হচ্ছে। আর আমার ম্যাক্সিমাম ভিডিও আমি এখন এটা দিয়ে শ্যুট করি, সনি আলফা A6400। আমি আগে ক্যানন দিয়ে শ্যুট করতাম সব কিছু ভিডিও, তো আমি সেখান থেকে সনিতে সুইচ করেছি কারণ সনির ক্যামেরা আমার বেশ হ্যান্ডি লাগে আর দেখতে ভালো লাগে। আর যেই মাইকটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ল্যাপেল মাইক, বোয়ার। এটার জায়গায় যে রোডের ভিডিও মাইকটা ইউজ করতে পারতাম, বাট যেহেতু রুমে এখন শ্যুট করছি আর এই সাউন্ডটা একটু বেটার আমার মনে হয়। আর এটা ক্যামেরায় ডিরেক্ট লাগানো যায়, যদিও যে রোডের ভিডিও মাইক ওটাও ক্যামেরায় ডিরেক্ট লাগানো যায়। তো আমি কি ইউজ করি সেগুলো দেখানোর পর আমি একটা কথাই বলবো যে ভালো কন্টেন্ট বানানোর জন্য এগুলো কোনোটারই দরকার হয় না। আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন আমার জাস্ট একটা মোবাইল ছিল, আমার মাইকও ছিল না, আমার লাইট সেটআপও ছিল না। আমি একটা খাটের স্ট্যান্ড দিয়ে আর বাল্ব দিয়ে একটা লাইট সেটআপ বানিয়েছিলাম, যেটা নিজে অনেক দিন চলেছিল, অনেক ভিডিওতে আমি ইউজ করেছি। তো আস্তে আস্তে তুমি যখন তোমার সাবস্ক্রাইবার্স বাড়বে, তুমি যখন আর্ন করতে শুরু করবে ইউটিউব থেকে, তখন এগুলো ইনভেস্ট করতে পারো তোমার ইকুইপমেন্টসে। তার
আগে আমার মনে হয় না বাবা আমার কাছ থেকে টাকা নিয়ে এরকম কোনো খরচা করা দরকার, কারণ কন্টেন্টটাই আসল। কন্টেন্ট বানাতে গেলে এইসবের দরকার হয় না। যতক্ষণ তোমার কন্টেন্ট ভালো ততক্ষণ ইকুইপমেন্টস অত ম্যাটার করে না। তো আস্তে আস্তে আপগ্রেড করতে পারবে যখন তোমার কাছে টাকা আছে। ইনকাম ট্যাক্স কত দিস? কি আর বলবো দাদা, আমার জীবনের অর্ধেক আর্নিং এই ইনকাম ট্যাক্স আর জিএসটি এতেই চলে গেল। তোমার অফিসিয়াল মার্চেন্ডাইজ কবে বেরোবে? মন থেকে সরি বলছি এত লেট করার জন্য, কিন্তু বিশ্বাস করো এইবার পুজোর আগে আসবেই। মানে হয়ে গেছে প্রায়, আর কয়েকটা কাজ বাকি, তার মধ্যে আমরা লঞ্চ করে দেবো। তো আসছে, খুব তাড়াতাড়ি আসছে। সেক্স করো, আরাম পাবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। মানে আমি তো জানতামই না, সো থ্যাংক ইউ। বঙ্গায়ের ঝুলি কবে খুলবে? আশা করছি এর পরের ভিডিওটাই বঙ্গায়ের ঝুলি এপিসোড 2 হবে। ইউটিউব থেকে তুমি ফার্স্ট টাইম কত টাকা আয় করো? আর ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। পলাশ মাহমুদ। হয়েছে অর্গাজম। আর আমার প্রথম ইউটিউব আর্নিং ছিল 7,000 টাকা, যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল আর কি। দাদা তুমি কি এখনো ল্যাংটো হয়ে বাথরুমে স্নান করো? আমার বাথরুমে সিসিটিভি ক্যামেরা কে রাখলো ভাই? তোমাকে যদি একটা নির্জন দ্বীপে 2 দিন থাকার জন্য পাঠিয়ে দেওয়া হয়, কোন 3টে জিনিস তুমি সাথে করে নিয়ে যাবে? চাঁদের পাহাড়ে শঙ্কর, বিয়ার গ্রিলস আর মোদিজি। কিরণ দত্ত, আপনার নাম কি? Why is it called building when it is already built? Can you touch your nose with your tongue? तारे ज़मीन पर। তোমার বুকে কি চুল আছে? নাকি রণবীর সিং এর মতোই পুরোটা গড়ের মাঠ? নেই ভাই, আমার গালের মতোই মরুভূমি একেবারে। টলিউড থেকে অফার পেলে কি করবে? অ্যান্ড হ্যাঁ, লাভ ইউ কিরণদা, লাভ লাভ লাভ। সত্যি বলতে এখনও অবধি আমি অনেকগুলো মুভিজ আর ওয়েব সিরিজের অফার পেয়েছি, বাট করিনি। মানে এরকম না যে আমি বিশাল বড় হনু আর কি, বড় স্ক্রিপ্ট আসেনি আমি সিনেমা করবো না, এরকম ব্যাপার নয়। বাট যেহেতু আমি সিনেমার অ্যাক্টিং এসব নিয়ে ট্রোলিং করি আর কি, তো আমি যখন কোনো সিনেমা করব সেখানে যদি আমার অ্যাক্টিং ভালো না হয় বা স্ক্রিপ্ট খুব একটা ভালো না হয় সিনেমার, বা ডিরেকশন সুন্দর না হয়, তাহলে যেই পরিমাণ ট্রোলিং আমাকে নিয়ে হবে সেই আইডিয়াটা আমার আছে। তাই আমি যখন কোনো সিনেমা করব আর কি, সেটা একটু ভালো করে একটু ভেবে চিনতে ভালো স্ক্রিপ্ট চুজ করে করব। তো সেরকম কোনো স্ক্রিপ্ট এখনও আসেনি, এসেছে অনেকগুলো, তো সেগুলো আমার মনে হয়নি যে আউট অফ দ্য বক্স বাংলাতে এরকম সিনেমা হয়নি। Wanted to know about your first videos, likes and comments? তো দেখতেই পাচ্ছ এই চ্যানেলে এটা হলো আমার ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওতে 59টা লাইক, আর সেই সময় আমার একজন হেটার ছিল, সে ডিসলাইক করেছিল। শালা লাইফে কি সেটেল হওয়ার কোনো প্ল্যান আছে, নাকি সারা জীবনই এই ঢং করবে? কিছু মনে করো না। কিরণদা, যদি তোমার কাছে ইন্ডিয়ার বাইরে ঘোরার চান্সেস আসে তাহলে কোথায় কোথায় যাবে এবং কেন যাবে? আর তোমার কীরকম টাইপ মিউজিক পছন্দ? বাই দ্য ওয়ে, কংগ্রাটস অন 1.5 মিলিয়ন, লাভ ইউ অ্যান্ড ইউর ওয়ার্ক। থ্যাংক ইউ মমিতা। আর ইন্ডিয়ার বাইরে আমার যাওয়ার ইচ্ছে জাপান, সাউথ কোরিয়া আর বাংলাদেশ। জাপান কারণ আমি ছোটবেলা থেকে ডোরেমন এইসব কার্টুন দেখে বড় হয়েছি, তো আমার জাপান যাওয়ার খুব ইচ্ছা। আর সাউথ কোরিয়া কারণ আই এম ভেরি মাচ ইন্টু সাউথ কোরিয়ান মুভিজ, আমার খুব ভালো লাগে। মানে ওখানকার থ্রিলার মুভিজ, রোম্যান্টিক মুভিজ সব কিছু আমার খুব ভালো লাগে, তো সেই জন্য সাউথ কোরিয়া। আর বাংলাদেশ কারণ বাংলাদেশ আমাকে অনেকে খুব ভালোবাসে, তো আমার তাদের সাথে দেখা করার খুব ইচ্ছে। তো এই 3টে জায়গায় যাওয়ার আমার খুব ইচ্ছে। আর মিউজিক আমার একটু সুদিং মিউজিক, স্লো মিউজিক পছন্দ। আর রিসেন্ট আমি ইডিএম একটু শুনছি। কিরণদা, তোমার ফুল ফ্যামিলি ফটো কিউএনএতে দিও। লাভ লাভ, দুটো লাভ। ওকে, দেখাচ্ছি। তো এটা হলো আমার ফুল ফ্যামিলি ফটো। একদম লেফটে আমার মা, তারপর আমার দাদা, তারপর আমার বাবা, আর তারপরে হ্যান্ডসাম ছেলেটা আমি। তো এটাই আমার ফুল ফ্যামিলি ফটো আর কি। তোমার স্কুল লাইফের কোনো স্যার বা ম্যাডাম যে তোমাকে কোনোদিন উদম কেলিয়েছে 1.5 মিলিয়নের পর, তুমি তাকে কি বলতে চাও? হ্যাঁ, আমি স্কুলে হেভি কেলানি খেয়েছি। আর একটা ম্যামের কাছে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, আর আমাদের ক্লাসে যে ফুটবল টিম ছিল সেখানে আমি খেলতাম ডিফেন্সে। ওকে, হ্যাঁ, এই বডি নিয়ে আমি ডিফেন্সে খেলতাম। এবং আমার সামনের বেঞ্চে যে আমাদের টিমের গোলকিপার ছিল সে বসেছিল, এবং সামনে আমাদের খেলা ছিল। তো সে প্রচণ্ড রোগা ছিল আর কি, রোগা ছিল আমি বলছি, যাই হোক আমার থেকে একটু বেশি রোগা ছিল। তো তাকে আমি বলেছিলাম, ভাই এভাবে তুই কোনো গোল ঠেকাতে পারবি না, তার থেকে আমরা একটা কাজ করি, আমরা সাইকেলের দোকান থেকে একটা পাম্পার নিয়ে আসি এবং তোকে পাম্প দিই। যতক্ষণ না তুই অনেক ফুলে যাবি ততক্ষণ ধরে তোকে আমরা পাম্প দেবো সবাই মিলে,
তারপর তুই অনেকটা ফুলে যাবি, তুই গোলকে মানে গোলের সামনে দাঁড়াবি এবং কোনো বল ঢুকতে পারবে না, কারণ তুই এতই পাম্পে ফুলে যাবি যে সব বল আটকে যাবে আর কি। তো সেই মহামান্য মানুষ তখন উঠে ক্লাস করাচ্ছিলেন, একটা ম্যাম তাকে বলেছে যে ম্যাম কিরণ বলেছে যে আমাকে পাম্প দেবে, পাম্পার আমার এখানে গুজে ওখানে গুজে, যেগুলো আমি বলিনি। ওখানে তার কি ক্রিয়েটিভিটি জানি না, সে গল্প বানিয়েছে, আমি কোথাও গুজবো আমি কিছু বলিনি। সে বলেছে এখানে গুজে আমাকে পাম্প দেবে এবং যতক্ষণ না আমি ফুলে যাব ততক্ষণ আমাকে পাম্প দিয়েই যাবে। খুব ভালো, তুই দেখছিস হয়তো ভিডিওটা, আমি ভুলবো না। তো সে বলেছে পাম্প দিয়েই যাবে। ম্যাম বাকিদের জিজ্ঞেস করেছে যে ও কি বলেছে, কিরণ বলেছে কথাটা। আমার বন্ধুরা খুবই ভালো, খুবই সৎ নিষ্ঠাবান বন্ধু আমার, ওরা বলেছে হ্যাঁ বলেছে। তারপরে এত কেলিয়েছে আমি জীবনে, আমার সব মানে সারা জীবনে ওইটা আমার মানে বেস্ট কেলানি আমি খেয়েছি। ওরকম কেলানি আমি সারা বাপের জন্মে খাইনি। লাঠি নিয়ে আসা হলো টিচার্স রুম থেকে, একটা লাঠি ভেঙে গেল, মন মানে ভরল না ম্যামের, আরেকটা লাঠি আনতে পাঠালো, আরেকটা ওই লাঠিটা ভাঙেনি। তারপর আমাকে কান ধরিয়ে দাঁড় করে দিয়েছিল আর কি। তো পরের স্যার এসে যেন আমাকে ওঠায় এবং পরের দিন গার্জিয়ান কল করে দিয়েছিল। তো আমি সেই মুহূর্তে সুসু করার নাম করে ক্লাস থেকে বেরিয়েছিলাম এবং আমার একটা বন্ধুকে বলেছিলাম যে ব্যাগটা বাইরে নিয়ে যাস ভাই। আমি পাঁচিল টপকে, পাঁচিলের ওপর তার কাটা ছিল, ওইভাবে কেটে কুটে কোনো মাথে মান সম্মান সবার আগে ভাই কেটে কুটে বাড়ি চলে গেছিলাম। তারপর এক সপ্তাহ স্কুলের ত্রিসীমানায় যাইনি আমি। তারপর এক সপ্তাহ পরে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে, ম্যাম স্যার সব কিছু ভুলে গেছে। তারপর আমি আবার স্কুল যাওয়া শুরু করেছি। তো এই ব্যাপারটা ভাবলেই আমার মনে পড়লেই ট্রমা দেয় আমায়। এরকম হয়েছিল আর কি কিছু একটা। তোকে মাফ করবো না আমি যে বলেছিলি। দাদা হাইট কত? 5 ফুট 7 আর 8-এর মাঝামাঝি, কিন্তু আমি সবাইকে 5 ফুট 8 বলি আর কি। ভেজলিন না পন্ডস কোল্ড ক্রিম? ভেজলিন, কারণ মাঝে মাঝে ওটা ঠোঁটে মাখতেও কাজে লেগে যায়, তাই ভেজলিন। দাদা তুমি ভিডিও কি একা বানাও আর এডিট করো নাকি টিম থাকে? প্লিজ বলো। এরকম যখন কোনো ভিডিও শ্যুট করি তখন আমি একাই থাকি, আমার আশেপাশেও কেউ থাকে না। কিন্তু যখন হাউ টু ডিল উইথ বেঙ্গলি ভুজ টাইপের ভিডিও, স্কেচ ভিডিও হয়, তখন অনেকে থাকে। Why is your smile so cute? How can someone not fall in love with your smile? Love. What's the weirdest thing a fan has ever done to you? এটা মনে পড়লে আমার হাসি পায়। আমি একটা দোকানে চা খাচ্ছিলাম এবং একটা মেয়ে আসে এবং আমার সুন্দর সুন্দর নরম নরম গালে তার লিপস্টিকের দাগ বসিয়ে দেয় এবং ব্যাপারটা পুরোটাই খুবই অকওয়ার্ড ছিল। যতক্ষণ আমি ব্যাপারটা বুঝতে পেরেছি ততক্ষণে তার চুমু খাওয়া শেষ এবং মানে মানুষ হাই হ্যালো কথাবার্তা বলে, তারপরে যদি পারমিশন থাকে তারপর এইসব করে মানুষ। তো কোনো কথাবার্তা কোনো সিন নেই বস। তো এইটাই খুবই ওয়ার্ড আর কি, আর খুবই অকওয়ার্ড লেগেছিল আমার, এই আর কি। তো এই ছিল তোমাদের প্রশ্ন আর আমার উত্তর। জানি অনেক প্রশ্নই বাদ গেছে, কারণ ওখানে 22,000 প্রশ্ন ছিল। তো সবার প্রশ্নের উত্তর দিতে গেলে আমার মনে হয় কয়েক ঘন্টার একটা ভিডিও বানাতে হতো। যাই হোক, যেই প্রশ্নগুলো বাদ গেছে আমি পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি আমার এই মুখটা প্রথম দেখে থাকো, মানে এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অন্য ভিডিওগুলো দেখো। অন্য ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। কেউ এসছে মানে বেল বাজানো।